আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইতুল কোরআন আব্দুল লতিফ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই পাঁচগাতিয়া আচমিতা কটিয়াদি কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, স্নেহের ছোট ভাইরা, সময় একদম সংক্ষিপ্ত, আমার সময় একদম সংক্ষিপ্ত। আমি কয়েকটা কথা বলেই আপনাদের থেকে বিদায় নিব। আগামীকালকে হাফেজ ছাত্রদের ফজিলতের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের আজিমুস শান ইসলামী মহাসম্মেলনের এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বয়ান পেশ করবেন, মূল্যবান নসিহা পেশ করবেন, যিনি জালিমের কারাগারে দীর্ঘদিন ছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য, যিনি বাংলাদেশের ইসলাম, দেশ, ধর্ম এবং মানবতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, জালিমের কারাগারে ছিলেন, আমাদের সেই আপোষহীন সংগ্রামী জননেতা, আমাদের বাংলাদেশের হাজারো তরুণদের আস্থা এবং ভালোবাসার ব্যক্তিত্ব, বাংলাদেশের হাজারো আলেমদের শ্রদ্ধা, আস্থা এবং ভালোবাসার ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশের নূর হুসাইন কাসেমী রহিমাহুল্লাহর সুযোগ্য উত্তরসূরি হাতে গড়া সন্তান হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আমাদের মাঝে এ পর্যায়ে বয়ান পেশ করছেন। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বারাকাতুহু। বছর ভরা একটা ছাত্র মেহনত করে, পড়াশোনা করে, কত কষ্ট করে, তার বাবা মা কত পিছনে লেগে থাকতে হয়, একটা বাচ্চা হাফেজ হয়, কিন্তু আনন্দ তাদের জন্য একটা পাগড়ি। এই অনুষ্ঠানটা দেখার ধৈর্য না, আপনারা আসছেন কেন? বাবাদের কিছু সম্মান, আপনারা যাদের সন্তান আছে তারা হাফেজ বানাইলে তাদেরকেও আমরা এইভাবে সম্মান করবো। এটা এই সম্মান, এটা তো আমাদের প্রাপ্য। এটা আমরা যারা মঞ্চের পূর্ব পাশে আছি, আপনারা অনেকে দাঁড়িয়ে আছি আমাদের বিছানার উপরে, আপনারা যদি দয়া করে বসেন, সবাই এই ওয়াজ মাহফিল শোনার পরিবেশটা সুন্দর হবে, আমরা সবাই উপভোগ করতে পারবো। পূর্ব পাশে যারা আছি আমরা নিজ নিজ দায়িত্বে বসে যাই, যারা রাস্তার পাশে আছি, যারা আমাদের বিছানার উপরে দাঁড়িয়ে আছি তারা বসে যাই। আমরা পশ্চিম দিকে যারা আছি আমি লক্ষ্য করছি আপনারা বিছানার উপরে দাঁড়িয়ে আছেন, আপনারা নিজ নিজ দায়িত্বে বসে যান, পিছনের ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। আমরা আজকের এই মাহফিলের সর্বোচ্চ ধৈর্য, সর্বোচ্চ শৃঙ্খলা দিয়ে আমরা প্রমাণ করবো পাঁচগাতিয়াবাসী তথা দাসপতি ইউনিয়নবাসী আমরা ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিব ইনশাআল্লাহ। সবাই বসুন ধৈর্য সহকারে। লজিং মাস্টার যারা ছিল তাদেরকে আমরা হুজুরের হাতে আমরা সম্মানী পরিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে খেয়ে এই বাচ্চাগুলো পড়াশোনা করেছে, হাফেজ হয়েছে, সেই সমস্ত লজিং মাস্টারদেরকে আমরা পরিয়ে দিচ্ছি। আর কেউ কি আছে? আচ্ছা, আমাদের মাদ্রাসার সেক্রেটারি লঘু হোসেন ভাই। না না হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম কটিয়াদিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পাঁচগাতিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। হুজুরের আগমন কটিয়াদিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পাঁচগাতিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তৌহিদি জনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে মাশাআল্লাহ। আমরা সবাই বসে যাই।
আমরা বসে যাই, এখন আর কেউ দাঁড়িয়ে না থাকি, মেহেরবানি করে অনুরোধ করছি সবাই বসে যায়, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, অনুগ্রহপূর্বক বসে যান। হযরতকে সবাই দেখতে পাবেন ইনশাআল্লাহ, হযরতকে সবাই দেখতে পাবেন, বসে যান। মিডিয়ার বাইরে সহ আরো যারা দাঁড়িয়ে আছেন, এই যে কর্নারে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। যাদের কাছে দাঁড়িয়ে আছে তারা টান দিয়ে বসিয়ে দেন, যাদের সামনে দাঁড়িয়ে আছে তারা টান দিয়ে বসিয়ে দেন, টান দিয়ে বসিয়ে দেন। পাঞ্জাবিতে টান দেন, পাঞ্জাবিতে টান দেন যাদের সামনে দাঁড়িয়ে আছে। ভালো কথাই না শুনলে তার কিছু করার নেই, পাঞ্জাবিতে টান দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের হযরতের হাতে শৃঙ্খলা আপনারা, আচ্ছা যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছে তাদের বাবাদেরকে একটু দ্রুত মঞ্চে চলে আসে। শোনেন, আপনারা চুপচাপ না হলে হযরত বয়ান শুরু করবে না। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, এখন আবার কথা বলতেছেন। সম্মানিত হাজরিন, আমাদের পাঁচগাঁটিয়া বাইতুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে আমরা পাগড়ি পরিধান করবো ইনশাআল্লাহ। আমরা হযরতের হাতে আমরা শিশুদেরকে পাগড়ি পরিয়ে দিব, এরপর ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আপনারা একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার। আরেকটা তাকবীর দিয়ে সবাই চুপ হয়ে যাবেন, যার সামনে যে কথা বলতেছে সবাই চুপ হয়ে যাবেন। আরেকটা তাকবীর দিয়ে কথা আমরা কম বলি, আল্লাহু আকবার। আর কেউ কথা বলবেন না। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের মাঝে পাগড়ি পরিধান করিয়ে দিবেন হাফেজ মোহাম্মদ ইকরাম, পিতা মোহাম্মদ মতিউর রহমান, গ্রাম মাইজহাটি, কটিয়াদি, কিশোরগঞ্জ। হাফেজ মোহাম্মদ ইকরাম, পিতা মোহাম্মদ মতিউর রহমান, পাঁচগাতিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। তার জন্য আমরা সবাই দোয়া করে আল্লাহ তাকে কবুল করেন, আমরা বলি আমিন। আরো জন্য বলি আমিন। এবং সে এই এলাকায় নিজের বাড়িতে খাওয়া দাওয়া করে করেছেন, তার বাবাও আমাদের মঞ্চে ইনশাআল্লাহ উপস্থিত আছেন। এরপর কথা হাফেজ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ কুকুর মিয়া, গ্রাম বাগজুরকান্দি, কটিয়াদি, কিশোরগঞ্জ। হাফেজ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ কুকুর মিয়া, গ্রাম বাগজুরকান্দি, কটিয়াদি, কিশোরগঞ্জ। আল্লাহ পাক আশরাফুলকে দ্বীনের বড় একজন আলেম হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। এরপর পর সে লজিং মাস্টার ছিলেন কুকুর মিয়া, পাঁচগাঁটিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। এরপর প্রস্তুত থাকবে হাফেজ আব্দুল্লাহ, এরপর প্রস্তুত থাকবে হাফেজ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ জাফর আলী, গ্রাম পাঁচরুকি, নিকলি, কটিয়াদি, কিশোরগঞ্জ। তার লজিং মাস্টার ছিলেন মোহাম্মদ আব্দুল বাতেন, পাঁচগাঁটিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। হাফেজ আব্দুল্লাহর লজিং মাস্টার ছিলেন আব্দুল বাতেন, পাঁচগাঁটিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। এরপর পর হাফেজ হেদায়েতুল্লাহ, হাফেজ হেদায়েতুল্লাহ, পিতা আব্দুল সালাম। আমরা একটু এদের জন্য হই। আচ্ছা, মঞ্চ থেকে লোক দায়িত্বশীল যারা আছেন মঞ্চ থেকে লোক কমায় দেন, লোক নামায় দেন, নামায় দেন। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে, শহরবাসীর পক্ষ থেকে এবার আপনার সবাই বসুন, বসুন। হুজুর আসছে, বসুন, বসুন, বসুন। হুজুরকে ওয়াজ শোনা, ওয়াজ করার মতো একটা ব্যবস্থা আপনারা করে দিন। সকলে বসে যান, পিছনের বাইরে বসে যান, বসে যান, বসেন, বসেন, আর বসেন। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের তাফসীরের প্রোগ্রাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন।